আমাদের এই রাস্তাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর একটা রাস্তা। আর রাস্তায় মাঝে মাঝে ফ্যান মেরে দিচ্ছে তো। হুম, বেড়াইতে বেড়াইতে আমরা কোন দিকে আসলাম নাজমিন? হাতির ঝিল। হাতির ঝিল, এটা নতুন একটা। লালমনিরহাটের মধ্যে না? হুম, হাতির ঝিল। খাও। চটপটি খাবো না, খাও। আমি কফি খেয়েছি, আমি কফি খাইনি, তুমি খাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বাট রাইয়ান একটু অসুস্থ। রাইয়ানকে একটু ডাক্তার দেখাইতে নিয়ে যাই। আর বাড়িতে বিকেলবেলা বসে আছি, তো ভাবলাম যে একটু ডাক্তারও দেখা হোক, একটু জায়গাও ঘুরে আসি না নাজবেন? ডাক্তারও দেখা হোক, একটু জায়গাও ঘুরে আসি। রাইয়ানের কাজ যেন ভালোই হইতেছে না, এই জন্য আর কি চিন্তা করলাম যে যাই। আর এই ছেলে গাড়ি দেখলে পাগল, এই যে আর কিছুই লাগে না, বাইক দেখলেই পাগল হয়ে যায়। আব্বু, তুমি যাবা? এই যে ভাই ফালাই দিবে, এটা এটা ওর খালি কাজই হলো ফালাই দাও। হ্যাঁ, তুমি যাবা? চলো যাই। যাও, মাথায় দাও, মাথায় দাও। ও বাবা, না 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 না, ঠিক আছে চলো। আমাদের এই রাস্তাটা অনেক সুন্দর না? অনেক সুন্দর একটা রাস্তা। আর রাস্তায় মাঝে মাঝে ফ্যান মেরে দিচ্ছে তো। হুম, না তুমি নিয়ে মনে হয় এই প্রথম লং ড্রাইভ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এর আগে তো আসলে শুধু লালমনিরহাটে। এর আগে তো তোমাকে নিয়ে তাও লালমিয়াটে আসিনি মোটর সাইকেলে না? না না, এটা তো ক্যামেরাটা ভালো করে ধরো। এই পাশে একটা নার্সারি আছে না? এই যেটা, এই যে এটা নার্সারি। হ্যাঁ, সামনেও আছে নার্সারি। সামনে বড় একটা, হুম, এখান থেকে তো আমাদের বাড়ির ফুল গাছ নিয়ে যাবো। হ্যাঁ ওইখান থেকে নিয়ে যাবো। সামনে অবশ্য আমার বান্ধবীর বাড়ি আছে। বান্ধবী তো আর জানো না তুমি আসছো। না, রাখো। অনেক সুন্দর লাগানো। হুম, বেড়াইতে বেড়াইতে আমরা কোন দিকে আসলাম নাজমিন? হাতির ঝিল। হাতির ঝিল, এটা নতুন একটা। লালমনিরহাটের মধ্যে না? হুম, হাতির ঝিল না, জায়গাটা ভালোই আছে, নিরিবিলি আছে তো। ঝিল হিসেবে আছে, খালি বিলে দেখো। খালি বিলই তো, ওই তো ঝিল আর বিল তো একই। ঝিল আর বিল। চলো কি খাবা? এদিকে কিছু ধান, খায় নাও, ধান তো তারপরে দেখি, ঘুরে ঘুরে দেখি। এই আর কি। ও, ঘরগুলো তো সাজাইছে ভালো, হ্যাঁ, সুন্দর তো। এখানে আরো বেশি সুন্দর, এইদিকে তো একদম হ্যাঁ, নিরিবিলি আছে। নিরিবিলি বলতে ভালোই আছে। হ্যাঁ, এখানে বসি, হ্যাঁ, ওইটাতে বসো। হুম, আমরা মা ছেলে এখানে বসি। বসো। রেয়ান তো এখানে বসে, বুঝছো?
কি কি খাবার দেখো, ওই যে মেনু দেখো, মেনু দেখে কি অর্ডার দিবে দাও। ভাই বাইকটা দেখেন একটু। হাতের ঝিল, হ্যাঁ, আমাদের লালমনিরহাটের আর কি এটা। আপনারা আবার কেউ মনে করেন না এটা ঢাকার। অনেক দিন থেকে শুনি, আসলেই বাড়ির পাশেই, বাট আসার সময় হয় না ওইভাবে, সময় বা সুযোগ হয় না। আজকে আসলাম একটু ঘুরতে ঘুরতে, দেখেন কত সুন্দর। মানে মাঝে মাঝে আসার দরকারও, মাঝে মাঝে না আসলে হয় না। জায়গাটা নিরিবিলি আছে, আড্ডা দেওয়ার মতো জায়গা, প্লেসটা অনেক সুন্দর। দেখেন একদম পরিষ্কার নিরিবিলি একটা স্থান আর কি, আড্ডা দেওয়ার মতো। এইবার একেবারে ঠিক আছে না, রায়ান উপরে উঠে বসে গেছে। ছেলে উপরে উঠে বসে পড়ছে, আল্লাহ ভরসা। কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, ঠিক আছে। না, এই ধরো 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 ধরো, পড়ে যাবে, রায়ান, পড়ে যাবে। এদিকে যাওয়া যাবে না, এদিকে এসো, তুমি এখানে বসে থাকো। হ্যাঁ, মাঝে মাঝে ঘোরাও লাগে এইভাবে না। সাজাইছে অনেক সুন্দর করেই সাজাইছে, একদম মন্দ না। ফুচকাটা কেমন আছে? ফুচকা না তো চটপটি ও চটপটি, খাও। চটপটি খাবো না, খাও। আমি কফি খেয়েছি, আমি কফি খাই নিছি, তুমি খাও। রায়ান খাইতেছে আর আমি খাইতেছি। দুই মা ছেলে খায় না। দেখি দেখি, এইটা মূলত একটা হচ্ছে বিল, বিলের মাঝখানে এনারা নামটা পরিবর্তন করছে ঝিল, হাতির ঝিল এরকম পরিবর্তন করে রাখছে। এটা আমাদের লালমনিরহাট জেলখানার পূর্ব পাশেই, বেশি দূরেও না। রাইয়ান অনেক খুশি আজকে, রাইয়ান ঘুরতে আসে, বেড়াইতে আসছে না, ও খুব খুশি হয়েছে না। জায়গাটা আছে, ভালোই আছে না, অবসরে টাইম কাটানো বা স্কুল কলেজের ছাত্রছাত্রী। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তাঘাটে ব্রেঞ্চ দিয়ে রাখছে না, হ্যাঁ, অনেক সুন্দর ব্রেঞ্চ দিয়ে রাখছে। হাঁটো 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 হাঁটো। দেখি একটু আপনাদের দেখাই, এই যে রোডের ধারে এইভাবে ব্রেঞ্চ দিচ্ছে। এই ব্রেঞ্চগুলো কারা দিচ্ছে? ও কমিশনাররা না, ওয়ার্ড কমিশনাররা এনারা করে দিছে। এটা একটা ভালো কাজ, অনেক সুন্দর ব্রেঞ্চ করে দিছে। এই যে এটা নাম রাখছে খামার বাড়ি, অনেক। তবে ছায়া পড়লে ভালো হইতো, তবে রোদ তো, গাছ গাছ থাকলে গাছ থাকলে আরো ভালো হইতো, গাছ থাকা লাগবে আরো, গাছ তাহলে সুন্দর হবে জায়গাটা। আছে একদম মন্দ যে তা না, অনেক সুন্দরই আছে জায়গাটা, ভালো আছে পরিবেশটা। আমরা এখন রাইয়ানকে একটু ডাক্তার দেখাবো, ডাক্তার দেখায় আপনাদের আরও কিছু দৃশ্য দেখাবো, দেখে চলে যাব। ডাক্তারের দোকানে আসলাম, ডাক্তার নাই। হ্যাঁ নাজমিন, একটা ভালো ডাক্তার এটা, ইনি কিন্তু উনি নাই এখানে। এটা হচ্ছে মিশন মোড়, আমাদের মেন শহর। তাহলে কি করি নাজমিন? একটু বসে থাকবো, তাহলে গাড়ি ওই সাইড করে রাখি, সাইড করে রেখে ব্রেঞ্চে বসে থাকবো নাকি, যদি আসে। ওষুধ পাইলাম বুঝছো, ওই যে ফার্মেসি থেকে নিলাম, ওই গ্যাসের ওষুধ নিলাম, উইন্ডেল প্লাস, আর জিম একটা নিয়ে নিলাম অ্যান্টিবায়োটিক। যেহেতু কাজ ভালো হইতেছে না, অ্যান্টিবায়োটিক না খেলে তো ভালো হবে না। কোনো ক্রিম টিম ভাবি যাবি, তোমার কিছু লাগবে? হ্যাঁ, কিছু লাগবে না? জুতো পড়ছে, জুতো পড়ছে। অনেক দিন পর শহরে নিয়ে আসছি নাজমিনকে, এখন বাড়ির দিকে চলে যাই। বাইক আছে, বাইকে করে আসছি। এটাই হলো মিশন মোড় আমাদের, মানে ঢাকা থেকে গাড়ি আসলে এখানেই দাঁড়ায়, এখান থেকে আমাদের বাড়িতে যাওয়া খুবই সোজা। যা হোক, চলো বাড়িতে যাই না, বাড়ির দিকে যাচ্ছি। তো পথের মধ্যে একটু দাঁড়াইলাম, কারণ রাইয়ান খাবে, রাইয়ান খাওয়াইতে তোর মা। এখন
এই যে এটা একটা ব্রিজ, ব্রিজে দাঁড়াইছে, উপায় নাই। এটা নিরিবিলি জায়গা, তো এই জায়গায় দাঁড়াইলাম। আর ছোট বাচ্চা তো না নাজবেন, দেখ এই জায়গাটাও অনেক ভালো লাগতেছে। পাশে সব ক্ষেত খামার, পূর্ব পাশেও দেখেন সব ক্ষেত খামার, কত সুন্দর ক্ষেত খামার। ভালো লাগলো, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এটা আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না, এই 1.5 কিলোমিটার দূরে এই ব্রিজটা। বাড়িতে চলে আসলাম, আর কি কি নিয়ে আসলাম একটু দেখাই। পার্সেল করে নিয়ে আসছি। হাতিরঝিলে যায় প্রথমে হচ্ছে মেনু দেখে রায়ানের বাবা হচ্ছে অর্ডার করে, হালিমের অর্ডার করে। তো তখন হচ্ছে হালিম ছিল না। পরে হচ্ছে আমরা যখন আসি তখন হচ্ছে হালিমটা ওখানে আসছে। পরে পার্সেল করে নিয়ে আসলো বাড়িতে। আর ওখানে তো খাইছি চটপটি। আর রাইয়ান হচ্ছে এটা নিছে দোকানে দেখে, এটা হচ্ছে ও হাত দিয়ে নিয়ে নিছে। নিয়ে একটা খাওয়ার পর আর খায় নাই, এই জন্য নিয়ে নিছি। আর এই যে রাইয়ানের হচ্ছে এটা গ্যাস দেই। আর এই যে রাইয়ান এটা খেয়ে রাইয়ানের কাশি ভালো হয়ে যায়। এটা খেলে রাইয়ানের কাশ একদম ক্লিয়ার হয়ে যায়। এই যে জিম্যাক্স, এই দুইটাই ওষুধ আনা ওর জন্য। জ্বর তো নাই, শুধু কাশটার কারণে এত কিছু। এই গ্যাস দিব আর হচ্ছে এটা খাওয়াবো। আর আমাদের জন্য এটা, আর কিছু না। আইসা দেখি সোনা আর হচ্ছে সোনার বাচ্চা শুয়ে আছে। খাবার খাওয়ান দিব, তোমাদের জন্য নিয়ে আসি। খাওয়ান খাওয়ান, ওরা আবার এগুলা খায় নে। খা, বাড়ি পাহারাদার এরা। নে 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 নে। বাড়িতে রেখে গেছি, আমরা আসা মাত্র দৌড়াই আইছে যে কি কি নিয়ে আইছি। এই যে আসলে বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির কারণে বাড়ি ঘর লেপা পোছা করা হয় না। মানে লেপলে একদম এগুলো ধুয়ে মুছে যাবে, এই জন্য হয় না। রোদ উঠলে আর কি লেপা পোছা করা হবে। রাইয়ান ওর বাবাকে নিয়ে হাঁটতে গেছে, রাস্তার মধ্যে ওর বাবার কোলে যাবে, গাড়ির ভিতরে থেকে। পরে ও চাই সেই ওকে নিয়ে হাঁটতে গেল ওদিকে। হালিমটা হচ্ছে আমি বাটিতে ঢাললাম, এই যে এগুলো দিয়ে একসাথে। রাইয়ানের বাবা আসবে, তারপরে হচ্ছে খাবো। তো আমি একটু খাইয়ে দেখি। বিড়ালকে দিলাম আর হচ্ছে আমি খাই। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক টেস্ট। অনেক মজা আছে। আমি খাই, টেস্ট না পেলে রাইনের বাবা খাবে না। খাবে এটা, তবে বেশি খাবে না, অল্প একটু খাবে খালি। এদিকে বিছানার যে অবস্থা, এগুলো আজকে সব ধুয়ে দিছি। কারণ রাতে হচ্ছে রায়ান বমি করছিল, আর রোদও বেশি একটা ছিল না। তারপর হচ্ছে বাইরে গেছিলাম, যেগুলো যেগুলো শুকাইছে শুধু এভাবে রাইখা গেছি। এখন হচ্ছে আমি ঘরটা গুছাই নিয়ে এখনও কিন্তু আমরা কম্বল গায়ে দিই, কারণ রাতের বেলা ঠান্ডা লাগে। দিনে যতই গরম হোক, রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। এই জন্য আর কি কম্বল টম্বল এখন আছেই। মাঝে মাঝে আবার রাতে ফ্যান ছাড়া লাগে, ভোরবেলা ঠান্ডা লাগে। এই হচ্ছে অবস্থা। ওই যে রায়ানের গ্যাস মেশিন, ওইখানে ওকে গ্যাস দেওয়া হয়। এরা খাওয়া দাওয়া করে এই যে এখন বসে আছে। এখন আর কোনো চিল্লাফাল্লা নেই, এখন বেড়াইতে যাবে। তো আমি ঘরটা আগে গুছাই নিই, ওষুধপাতি এগুলো সব গুছাই নিই। রায়ান এমন অবস্থা শুরু করছে রাস্তার মধ্যে, কি বলবো। আগে ওর ওষুধগুলো গুছাই নিই।
ঘর গুছাইতে এই যে এগুলা একটা একটা করে একটা গ্যাস মানে বের করলে শীষ বের করলে একদিন যায়, মানে দিনে হচ্ছে 3-4 বার 5 বার করে দিতে বলছে ডাক্তার, 2 মিনিট করে, শুধু 2 মিনিট করে। আর হচ্ছে এই ওষুধটা ওকে এক পালি খাওয়াইলেই ওর কাশ ভালো হয়ে যায়। আর বুকে যে জামটা থাকে ওটা হচ্ছে গ্যাস দিয়ে ভালো হয়। তারপরেও ডাক্তার বলে যে একটু মাইনা চলতে বলে, তো এটা তো পারি না, পানি নাড়তে মানা করে। আসলে পানি হচ্ছে কাজ, পানি দিয়ে সব কাজ করা লাগে। তুমি হালিম খায়া দেখো এখন কেমন লাগে। হালিম তো সেই কথা, ওইখানে খাওয়ার কথা, ভুল করলাম, আরো বেশি করে আনা লাগতো। আমি তো জানি না যে কেমন লাগে। এরপর থেকে হালিম আনলে ওই জায়গায় আনা লাগতো। মজা লাগে না? হুম। তুমি খাবা, দাও রে একটা দাও যেগুলো হুম, বাবা পানি খাবে। নাও খাও। নাজমিন শুধু বলে যে বাড়িতেই থাকো, আমাকে একটু কোথাও নিয়ে যাও না, নিয়ে যাও না। তো আজকে একটু ঘুরতে গেছি ওই হাতের ঝিল নামে এই জায়গাটাতে, তো দেখলাম ভালোই আছে। আসলে অবসর সময়, এখন তো কাটামারির সময়, অবসর সময়ে যদি ওই জায়গাগুলোতে যান তাহলে কিন্তু আপনাদের মন মানসিকতা ভালো হবে। আসলেই গেলাম তো দেখলাম এই যে এই সময় যাওয়া লাগতো, মানে সন্ধ্যার আগে আগে জমে ভালো। যাক, আজকে দেখে আসলাম। তো অথচ লালমাটে থাকি, লালমাটের ওইখানে যাওয়া হয় না। তার পাশাপাশি রাইয়ানের একটু ওষুধও নিয়ে আসা হইল। এই হলো অবস্থা, বাড়িতে চলে আসছি অবশেষে। ঝিল নাম ঠিক আছে, বিল থেকে ঝিল হয়েছে ওইটা, কিন্তু হাতির ঝিল কেন রাখলো? মনে হয় ঢাকার আদলে, ঢাকাতে যেমন পানি হাতির ঝিলে, ওই রকম আর কি হাতির ঝিল নামকরণ করা হয়েছে হয়তো বা। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলাম। একটা বিষয় আপনাদের দেখাই, শহরের হিসেবে ওই হাতির ঝিল ঠিক আছে, কিন্তু আমাদের এইখানেও কিন্তু কম না। আমাদের এই জায়গাটাও যদি আপনি বিশ্লেষণ করেন, কম না। এখানেও যদি কিছু টাকাওয়ালা লোক বা এইরকম একটা রেস্টুরেন্টে দেয় নদীর পাড়ে, একটা দেখা থেকে দুইটা হবে, দুইটা দেখা থেকে তিনটা হবে, এইভাবে যখন ছড়ায় যাবে তখন এখানেও কিন্তু একটা পার্ক সিস্টেম করা যায়। তো এই হলো ব্যাপার। তো সব মিলে আমরা চেষ্টা করলে কিন্তু হতেও পারে, কিন্তু টাকার খেলা তো, অনেক টাকা পয়সার দরকার আছে আর কি। যা হোক, শহর হিসেবে যেখানে বেড়াতে গেছিলাম ওইটা ঠিক আছে, ওটা কম না। আর এখান থেকে সূর্য অস্ত দেখা মানে কি, এখান থেকে সেই একটা বিশাল জায়গা, সুন্দর একটা জায়গা। তো সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আর মাঝে মাঝে এভাবে পরিবার নিয়ে একটু করে ঘোরাও লাগে, না ঘুরলেও হয় না, দরকার আছে ঘোরার। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্তই, খোদা হাফেজ।